হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো খুবই ভালো আছি, তার মধ্যে ব্যস্ততা একটু বেশি আছি। সকালে সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, আর তখন থেকেই কিন্তু আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে যেহেতু অনেকটাই অর্ডার রয়েছে, তো সকাল থেকেই শুরু করে দিয়েছি ব্যবসার কাজ। আমি আর তোমাদের দাদাভাই মিলে দুজনে একসঙ্গে কাজে লেগে পড়েছি। ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করবো না, কেননা সকাল থেকে একদমই কোনো ফ্রি ছিলাম না যে তোমাদের সঙ্গে গল্প করব বা আমি ভিডিওটা শেয়ার করব। প্রচণ্ড পরিমাণে কাজের চাপ আছে, এখনো পর্যন্ত স্নান করিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছি, আঁচ ধরিয়ে মোচা কেটে। আজকে অনেকটাই অর্ডার ছিল, ডিমের চপ, মোচার চপ, আলুর চপ, পেঁয়াজি, লঙ্কার চপ এখন ভাজলাম। তো সেইগুলো ভেজে এখন খেতে এসছি। আজকে রান্নাও করিনি, যেহেতু সময় পাইনি, মা রান্না করেছে। পটল দিয়ে, ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছে। আর পরি খেয়ে শুয়ে পড়েছে, ও একাই ভাত বেড়ে খেয়ে নিয়েছে। জানে মা আজকে ব্যস্ত রয়েছে, আমাকে জ্বালায়নি, ও নিজেই বেড়ে খেয়ে নিয়েছে। আর এখন আমরা খাবো, খেয়ে আবার চপ ভাজবো। আর এখন ভাজবো হচ্ছে পেঁয়াজি, খেয়ে নিয়ে তারপর ভাজবো। আর চলছে না, সকালতে শুধু স্রেফ জল খেয়েছি 1 গ্লাস। আর তোমাদের দাদা এখন একটা বিস্কুট নিয়ে হাতে দিল, মেরি বিস্কুটটাও খেয়েছি। ঠিক আছে, চলো ভাতটাকে খেয়ে নিই, তারপরে আবার ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে আসবো। ঠিক আছে, চলো। তো দুপুরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে তোমাদের দাদা এখন বেরিয়ে যাচ্ছে দোকানে, যেহেতু মাল নিতে চলে আসবে, যেহেতু অর্ডারই মাল একটু আগেই নেবে। তো সেই কারণে ও বেরিয়ে পড়ছে দোকানে দিতে। আবার এসে আবার এই চপগুলো নিয়ে যাবে। এই যে আমি ভাজছি এখন, পেঁয়াজি ভাজবো। এত পরিমাণে খিদে পেয়েছিল কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে না মাথা ঘুরছে। এরকম না খেয়ে অনেক দিনই আমি কাটিনি তা না, কিন্তু আজকের দিনটা যেন একটু অন্যরকম, মাথার মধ্যে পো করে ঘুরছিল। তো দুটো খেয়ে নিলাম, যা হোক করে হাতে করে নিয়ে খেয়ে তারপরে এখন চলে এসেছি পেঁয়াজি ভাজতে। তোমাদের দাদা আবার এসে এইগুলো নিয়ে যাবে। তো চলো, এক হাতে ভাজা আর এক হাতে ফোন নিয়ে, কিন্তু রিক্সের ব্যাপার, যেহেতু গরম, এদিকে গ্যাস আছে আবার এদিকে তেল আছে, তো সেই কারণে আর রিক্সটা নিলাম না। ঠিক আছে, চলো পরে তোমাদের সঙ্গে গল্প করবো। এতক্ষণ মুখ দিয়ে হাসি বেরোচ্ছিল না, কষ্ট চড়ে না মুখ বন্ধ করে কাজ করছিলাম। আমার মুখেও হাসি ছিল না, ওর মুখেও হাসি ছিল না, দুজনে দুটো খেয়ে নিয়েছি, মুখে এবার হাসি বেরিয়েছে। চলো পরে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা, আচ্ছা, মেয়েরা চাইলে কি না করতে পারে, মেয়েরা কিন্তু সবই করে, কিন্তু একটু ধৈর্য আর চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু সবাই সব কিছু করে। এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছেলেদের কাজ, তাই না বলো? কিন্তু এখন মেয়েরা দেখো, টোটো চালাচ্ছে, বাস চালাচ্ছে, লরি চালাচ্ছে, এই যেমন আমি চপ ভাজছি, এগুলো তো অ্যাকচুয়ালি ছেলেদের কাজ, তাই না বলো? কিন্তু মেয়েরাও কিন্তু এখন সমস্ত কিছু শিখে যাচ্ছে আস্তে আস্তে। চাইলে মেয়েরা কি না পারে বলো, করতে সব কিছুই পারে। চেষ্টা করতে হবে আর ধৈর্য ধরতে হবে, তাহলে সবাই সব কিছু পারবে জীবনে। কিন্তু একটু চেষ্টাটা একটু ধীরে ধীরে করতে হবে, একসঙ্গে কিন্তু কেউ কখনো সব কিছু শিখে যেতে পারে না। তার জন্য কিন্তু অনেকটা দেরি সময় লাগে, সেই সময়টা কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কথা বলছি তো কষ্ট হচ্ছে প্রচণ্ড, কেনটা কি জানি সকাল থেকে না খেয়েছিলাম, অতটা কষ্ট হচ্ছিল না, আর এক্ষুনি খেয়েছি, খুব কষ্ট হচ্ছে, দম লাগছে। এখনও কিন্তু স্যালাড কাটতে হবে, জানো তো। আজকে মা অনেকটাই কাজ করে দিয়েছে, ছোলা ভেজে দিয়েছে, তারপরে ওই যে দেখো নুনে হাঁড়িতে আলু বসানো রয়েছে, ওইটা তরকারি করতে হবে। যেহেতু আজকে তোমাদের দাদার অর্ডার রয়েছে বলছি না, তো সেই কারণে আর একটু তরকারি করতে হবে, চপের তরকারি। এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার ওইগুলো করবো। আজকে সারাদিন কিন্তু আমার এই কাজ। আজকে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না, কারণ সারাদিন তো আমি এই নিয়েই পড়ে আছি, অন্য কি শেয়ার করবো তোমাদের সঙ্গে, বুঝতে পেরেছো? চলো আবার পরে আসছি। তো পেঁয়াজি ভাজা কমপ্লিট, আর এখন চলে এসেছি এই যে তরকারি করতে, চপের তরকারি। নাইটিটা একটু গুজে নিলাম, তোমরা দেখতে পেয়েছো আমি জানি, তো যাই হোক, না নাইটিটা গুজে নিলে না চান করতে যাচ্ছি বলো। ও এখন চান করতে যাচ্ছে, কেননা ও এবারে দোকানে বেরিয়ে যাবে, আর বাদ বাকি কাজগুলো এবারে আমিই করবো, কেননা ও দোকানে না গেলে হবে না, যেহেতু বেচাকেনার ব্যাপার আছে। শুধু মাল ভাজলে তো হবে না, বেচাকেনারও ব্যাপার থাকে। আর এখন আলুটা ভেঙে নিয়েছি, এই যে চপতরকারি করে বলে পেঁয়াজ আর রসুনটা ভাজবো আর কি। এদিকে মশলা গুঁড়ো করে নিয়েছি,
করলে মোটামুটি মানে গ্যাসের পরপর শেষ হবে এখনকার মতন। তারপরে স্যালাড কাটবো, ওই দেখো শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, স্যালাড কাটবো। ভাবছি আগে স্নানটা করে নেবো, কেননা বেলাটা বেশ হয়েছে, এখন কিন্তু প্রায় 4টে বাজে। যতই কষ্ট থাকুক না কেন, তাও তোমাদের সঙ্গে এক মুখ হাসি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করবো। কেননা সত্যি কথা বলতে কালো মুখ বা মন খারাপ করে সবসময় থাকতে বা বেশিক্ষণ থাকতে ভালো লাগে না একদমই, ঠিক আছে। যেহেতু কালকে একটা রকম হলো যে মা আমাদের ছেড়ে চলে গেল, ওই মা কিন্তু সত্যি খুব জাগ্রত। ওই মায়ের মন্দিরে কোনো কিছু লাগে না, পয়সা করি, মন আর ভক্তি শ্রদ্ধা ভরে মায়ের কাছে গেলে মা তাতেই সন্তুষ্ট। তো যিনি মারা গিয়েছেন উনিই কিন্তু ঠাকুর, উনিই আর কি ঠাকুরের দর্শন পেয়েছিলেন, এখন ওনাকেই সবাই ঠাকুর বলে মানে। আর ওখানে তো আমরা যাই, তোমাদের সঙ্গে গল্প করছি, এদিকে আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, ঠিক আছে। এই বিষয় নিয়ে আমি পরে তোমাদের সঙ্গে গল্প করব, এখন আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, তো পরে আসছে, ঠিক আছে। এইমাত্র স্নান করে উঠলাম, আর এখন বাজে হচ্ছে 4:45। এখন চলে এসেছি ঝুড়ি নিয়ে স্যালাড কাটবো। আর আজকে বন্ধুরা সারাদিনটা যে কীভাবে কাটলো সত্যিই বুঝতে পারলাম না, আজকে খুব দেরি হয়ে গেল স্নান করে উঠতে। এইগুলো এখন তোমাদের দাদার দোকানে পাঠাবো, তারপরে স্যালাড কেটে একেবারে সব পাঠাবো। জল নিয়ে যেতে ভুলে গেছে, এই যে জলের ওগুলো রেখে দিয়েছি ভরে, স্যালাডটার সঙ্গে কেটে একেবারে পাঠাবো, ঠিক আছে। সারাদিনটা যে কীভাবে চললো আমি সত্যি বুঝতে পারলাম না। সকালটা হলো ব্যাস, কোথা দিয়ে দিন চলে গেল আজকে। সারাদিনটা এই রান্নাঘরের ভিতরে একদম পায়চাল্লি করে কাজকর্ম করেছি। চলো স্যালাড কেটে নিই। বাবা আর হচ্ছে না, মনে হচ্ছে একটু শুতে পারলে ভালো হতো। শোয়া হবে না, কেন স্যালাডটা দিয়ে এসেই আবার পেঁয়াজ ছাড়াতে বসবো, লঙ্কা বোটা ছাড়াবো, ঘরবাড়ি পরিষ্কার করব, জামা কাপড় ভাঁজ করবো, বাসন মাজবো, করতে করতে রাত 11টা বেজে যাবে। চলো, সারাদিন এতটা পরিমাণে পরিশ্রম করেছি, সন্ধ্যের পর আর কিন্তু ইঞ্জিন চলছে না, মনে হচ্ছে একটু যেন দেহটা ফেলে দিলে বেশ ভালো হতো, কিন্তু কি করব, কালকের জন্য আজকে তো কাজগুলো করে রাখতেই হবে। এখন পেঁয়াজগুলো ছাড়ালাম, তারপরে আবার লঙ্কা আছে, তো মোটামুটি পেঁয়াজ ছাড়ানো কমপ্লিট। এবারে রান্নাঘরে যেতে হবে যেহেতু রাতের জন্য। তো বন্ধুরা এখন ভাত বসিয়েছিলাম এই যে, আর তার সঙ্গে কয়েকটা রিলস বানালাম, যেহেতু ইনস্টাগ্রামে তো ভিডিও ছাড়তে হবে, প্রত্যেকদিন একটা দুটো করে ছাড়ি, যেদিনকে সময় হয় ছাড়ি আর যেদিনকে সময় হয় না ছাড়া হয় না। তো যাই হোক নর্মালভাবে একটা ভিডিও বানালাম আর কি। তো যাই হোক তোমরা ইনস্টাগ্রামে যেও দেখো, সোমাবাপি4 আমার ইনস্টাগ্রাম আইডির নাম্বার। তো অনেকে তোমরা যাও বা অনেকে যারা যাও না তাদেরকে বলছি তোমরা প্লিজ যাও, গিয়ে সেখানে আমার ভিডিওগুলো দেখো। আর রাতের ভাত কমপ্লিট, সারাদিন আজকে যা ধকল গেছে কি বলবো, চোখ বন্ধ হয়ে আসছে। সেই 6টার সময় উঠেছি আর এখনো পর্যন্ত বিছানার সঙ্গে দেখা করিনি। যাই হোক লঙ্কা পেঁয়াজ ওদিকে ছাড়াচ্ছিলাম, ছাড়িয়েছে, ভাতটা বসিয়েছি। আজকে দেখছি মা বাসন কাটা ছিল, এই যে বাসনগুলো মেজেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে রাত তো বেশ হয়েছে, এখন প্রায় 10টা বাজে। তোমাদের দাদা বাড়ি আসলে একেবারে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বো। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কালকে নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি একটাই কারণে, সেটা হচ্ছে সকালবেলা তো প্রচণ্ড অন্ধকার করে ঝড় বৃষ্টি হলো, 8টা বাজে তখন প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে যেহেতু অর্ডার ছিল, তো মানে সকাল থেকে এতটা পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম, আমি যে ভিডিওটা শুরু করব, কীভাবে শুরু করব নিজেই বুঝতে পারছিলাম না। মানে কাজের মধ্যে একটার পর একটা কাজ করতে করতে পুরো দুপুর হয়ে গেছে। তখন তোমাদের দাদা বললো কী গো ভিডিও করছো না? আমি বললাম না গো, আজকে ভিডিও শুরু করিনি। তো বললো যে তুমি তাহলে কালকে ভিডিও কী দেবে, তুমি যেমন পরিস্থিতি থাকো তুমি তেমন পরিস্থিতি তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো ভাবলাম ঠিক আছে, আমি যেমন আছি প্রত্যেক দিনই আমার এখন টুকটাক অর্ডার আছে, তো সেই কদিন আমি ব্যস্ত থাকবো, তো আমি ওই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। এছাড়া আর কি বলবো বলো, আমি যেমন থাকি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর থেকে তো বেশি কিছু করতে পারবো না, তাই না। তো চলো, অনেক গল্প করলাম, আজকে সারাদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে। আজকে সবাইকে গুড নাইট, টাটা।